আসসালামু আলাইকুম। আপনি যদি প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন এবং 2025 সালে যদি আপনি একটি চাকরি নিশ্চিত করতে চান, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে সবচাইতে বড় সুযোগ। কেন সবচাইতে বড় সুযোগ? পরিবর্তিত পরিস্থিতির কারণে, অর্থাৎ গণঅভ্যুত্থানের পরে কোটা ব্যবস্থা যেখানে একটা নতুন নিয়ম চালু হয়েছে, অর্থাৎ এখন থেকে সকল সরকারি চাকরিতে মাত্র 93% হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং বাকি 7% হচ্ছে কোটার মাধ্যমে হবে। ফলে যারা প্রাইমারি শিক্ষক হতে চান তাদের জন্য এখন কিন্তু এটা অনেক বড় সুযোগ। ফলে আপনার যদি মেধা থাকে, আপনি যদি যোগ্যতা থাকে, আপনার যদি পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এখন চাকরিটা পাওয়া তুলনামূলক অনেক সহজ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে পড়াশোনা করলে প্রাইমারির চাকরিটা পাওয়া আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। তো চলুন আমরা বোর্ডে দেখি। প্রথমেই দেখেন এখানে 93% এখন থেকে মেধার ভিত্তিতে নিয়োগ হবে প্রাইমারিতে। এতদিন যেটি ছিল প্রায় 84% থেকে 90%, এতদিন প্রায় কোটা ছিল প্রাইমারিতে, অর্থাৎ নারী কোটা ছিল, পোষ্য কোটা ছিল, বিজ্ঞান কোটা ছিল, এরকম নানান কোটার ফলে প্রাইমারি একটা চাকরি পাওয়া অনেকের জন্য এতদিন ছিল সোনার হরিণ। অনেক ভালো ঘরের ছেলেমেয়েরা কিংবা অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু প্রাইমারি চাকরির পরীক্ষাতে টিকতো না, কারণ হচ্ছে এই কোটা ব্যবস্থার কারণে। ফলে কোটা ব্যবস্থা এখন যেহেতু নেই, ফলে আপনি কিন্তু এখন চাইলেই শুধু আপনার মেধার পরিচয় দিয়ে, আপনি যদি পরিশ্রম করতে পারেন, আপনার মেধার পরিচয় দিয়ে কিন্তু আপনি একটি চাকরি, এই 2025 সালের যে প্রাইমারি সার্কুলারটা কিছুদিন পরে আসতেছে, সেই সার্কুলারে কিন্তু আপনি একটা চাকরি নিশ্চিত করতে পারবেন। ফলে মেধাবীদের সাথে এখনকার প্রতিযোগীদের হবে, মেধাবীদের লড়াইটা হবে মেধার সাথে মেধা। আপনার কোনো কোটাধারীদের নিয়ে কিংবা কোটা ব্যবস্থা নিয়ে আপনার কোনো টেনশন করতে হচ্ছে না। ফলে আপনার জন্য 2025 সাল কিন্তু এক নতুন সুযোগ, নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। এই জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ হওয়ার জন্য এবং প্রাইমারির পরীক্ষার মাধ্যমে সহজে একটা চাকরি পেতে আপনাকে যেই কাজগুলো করতে হবে, তার মধ্যে প্রথমেই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। আপনি যদি বিগত বছরের প্রাইমারি প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করে নেন প্রথমে আপনার প্রস্তুতির প্রথম ধাপে, তাহলে আপনার জন্য কিন্তু কোনগুলো পড়বেন আর কোনগুলো পড়তে হবে না সেটা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই কাজটা যদি আপনি না করেন, তাহলে প্রাইমারি পরীক্ষায় কিন্তু অনেক পড়াশোনা করেও আপনার জন্য চান্স পাওয়া কিংবা প্রাইমারি পরীক্ষায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। যেহেতু প্রাইমারি পরীক্ষায় শুধু এমসিকিউ পরীক্ষাটা হয় আর ভাইভা পরীক্ষা হয়, কোনো লিখিত পরীক্ষা নাই, এটাও কিন্তু অনেক বড় একটা সুযোগ। আপনি বাংলাদেশে আর কোনো চাকরির পরীক্ষাতে লিখিত পরীক্ষা ছাড়া কিন্তু সাধারণত নিয়োগ পাবেন না, কিন্তু প্রাইমারির মতো এত বড় একটা চাকরি এখনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু হয়, শুধু এমসিকিউ এবং পরে হচ্ছে আপনার ভাইভা হবে। ফলে আপনি যদি কোশ্চেন অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখে আপনি আপনার সিলেবাসটা সংক্ষিপ্ত করে নিতে পারেন, যেসব টপিকগুলো আসে না কিংবা যেসব টপিকগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দিয়ে দিতে পারেন, ফলে আপনার সিলেবাস যেমন ছোট হয়ে যাবে, আপনার পড়া যেমন অল্প লাগবে, তেমনি অল্প পড়া আপনি কিন্তু বারবার রিভিশন করার সুযোগ পাবেন। এই কারণে কোশ্চেন অ্যানালাইসিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকে আছেন যারা কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে করতে হয় বুঝেন না, কিংবা কিভাবে আপনার প্রাইমারি প্রস্তুতিটা শুরু করবেন, কোন থেকে শুরু করবেন, কোন বই পড়বেন, সেই বিষয়গুলো বুঝতে পারেন না, গুলিয়ে ফেলেন। আবার অনেকে আছেন যে যারা একা একা পড়া হয় না, বাড়িতে নানান সমস্যা থাকে কিংবা আত্মীয় স্বজন আসে, বেড়াইতে যেতে হয়, এরকম নানান সমস্যার কারণে পড়ায় আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না। তো তাদের জন্য, যারা কোশ্চেন অ্যানালাইসিস করতে পারেন না এবং কি কি বাদ দিবেন সেটা বুঝতে পারেন না, সবকিছু আপনারা যারা পড়তে চান এবং অনেক পরিশ্রম করেও চাকরিটা পান না, বারবার পরীক্ষা ফেল করেন, তাদের জন্য আমরা প্রাইমারি স্পেশাল কোর্সে এই মুহূর্তে ভর্তি নিচ্ছি। এই প্রাইমারি স্পেশাল কোর্সে আপনি মোট পাবেন 105টি লাইভ ক্লাস এবং প্রতিটি টপিক শেষে আপনি এক্সাম দেওয়ার সুযোগ পাবেন এবং পূর্ণাঙ্গ 10টি মডেল টেস্ট। প্রাইমারি পরীক্ষা একদম যেভাবে হবে পরীক্ষার হলে সেভাবে আপনি 10টি মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। আর সেই সাথে থাকছে 5টি গাইডলাইন ক্লাস। আপনি কিভাবে পড়বেন, কি পড়বেন, কি বাদ দিবেন, কিভাবে এক্সাম দিবেন, কিভাবে পরীক্ষার হলে আপনি মাইনাস মার্কিং থেকে বেঁচে থাকবেন, সব কৌশল আমরা আপনাকে এই কোর্সটিতে ক্লাসে শেখাবো। তো এই মুহূর্তে আমাদের এই কোর্সটিতে ভর্তি হলে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা ভিডিওটির স্ক্রিনেও এই নাম্বারটা দিয়ে দেবো আপনারা, অথবা আমাদের নিচে যে ডেসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার লিংক পাবেন আমাদের ফেসবুক পেজের, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করলে ভর্তি হতে পারবেন। তো চলুন আমরা যাই। এরপরে কি আছে, কোশ্চেন অ্যানালাইসিস যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনার কি করতে হবে, আপনার একটা পরিকল্পনা সাজাইতে হবে। কি পরিকল্পনা? পরিকল্পনাটা হচ্ছে যে আপনি কয় মাসের মধ্যে এই পড়াটুকু শেষ করতে চান, পুরো পড়াটুকু আপনি কয় মাসের মধ্যে শেষ করতে চান, কিভাবে শেষ করতে চান, কখন আপনি কোন সাবজেক্টটা পড়বেন। এইরকম আপনার যদি একটা টার্গেট না থাকে, তাইলে কিন্তু আপনার পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিংবা ফোকাস ধরে রাখা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো এই কারণে আপনার একটা টার্গেট সময় নেবেন সবাই,
কোশ্চেন অ্যানালাইসিস করার পরে যে আমি এই 6 মাসের মধ্যে কিংবা এই 4 মাসের মধ্যে কিংবা এই 8 মাসের মধ্যে আমি আমার পুরো পড়াটা শেষ করতে চাই। আমরা কিন্তু আমাদের কোর্সে সেই সুযোগটা রাখছি। আমাদের এই কোর্স মোট 6 মাস ব্যাপী চলবে, অর্থাৎ 6 মাসের মধ্যে আপনি প্রাইমারি যে 4টা সাবজেক্ট থেকে মূলত প্রশ্ন আসে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এবং বিজ্ঞান কম্পিউটার থেকে 2-1টা প্রশ্ন আসে, এই সব সাবজেক্টগুলোর পুরো ক্লাসগুলো আপনি পুরো সিলেবাসের সব ক্লাস 6 মাসের মধ্যে আমরা করতে পারবো। ফলে আপনি যদি 6 মাস আমাদের সাথে সিরিয়াসলি লেগে থাকেন, তাহলে 6 মাস পরে কিন্তু আপনি এক নতুন আপনাকে আবিষ্কার করবেন যে প্রাইমারি পরীক্ষায় টেকার জন্য মোটামুটি প্রস্তুত। ওকে, তো এইভাবে একটা পরিকল্পনা আপনি সাজিয়ে নেবেন যে আপনি কত দিনের মধ্যে কিভাবে শেষ করতে চান। এইভাবে যদি আপনি মেন্টালিটি রাখেন, ফোকাস রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য সিরিয়াস মোডে পড়াশোনা করা সহজ হয়ে যাবে। এরপরে দেখেন কম্পিটিটিভ মেন্টালিটি। এত লাখ লাখ মানুষ প্রাইমারি পরীক্ষা দিবে, তার মধ্যে আপনার উপজেলার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা বড় বড় কলেজে অনার্স করতেছে, অনেক সায়েন্সের স্টুডেন্ট আছে। আপনি তাদের সাথে কিভাবে প্রতিযোগিতায় পারবেন? আপনার এই মুহূর্তে হয়তো প্রস্তুতি ভালো না, কিংবা আপনার অতীতের রেজাল্ট হয়তো ভালো না। সেজন্য আপনাকে কি করতে হবে? আপনার মধ্যে এই কম্পিটিটিভ মেন্টালিটিটা সবসময় থাকতে হবে, অর্থাৎ আপনি কখনো প্রতিযোগিতায় হেরে যেতে চাইবেন না। আপনি অন্যদেরকে আপনার কম্পিটিটর মনে করবেন যে না, ওর সাথে আমার পারতে হবে, এদেরকে আমার হারাইতে হবে, কারণ আমি চাকরিটা চাই। এই 25 সালের মধ্যে আমি প্রাইমারি শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করতে চাই, আমার একটা চাকরি অত্যন্ত দরকার। তো এই মেন্টালিটি আপনার মধ্যে সবসময় রাখতে হবে। কম্পিটিটিভ এই মেন্টালিটি আপনার দরকার, এটা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং পড়ার টেবিল আপনাকে বারবার নিয়ে যাবে। যখন আপনার পড়তে ভালো লাগবে না, তখন আপনি মনে করার চেষ্টা করবেন যে আপনার কেন এই চাকরিটা দরকার। তো অন্যের সাথে যখন আপনার এই ভেতরে ভেতরে লড়াইটা থাকবে, তখন কিন্তু আপনার জন্য চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হয়ে যাবে এবং আপনার পড়তে তখন ভালো লাগবে। পরের পয়েন্টটা দেখেন বিশ্বাস। বিশ্বাস কি? আপনার অতীত রেজাল্ট যত খারাপ হোক, আপনি গ্রামের যেই কলেজে কিংবা আপনার উপজেলা শহরে, জেলা শহরে যেই কলেজে আপনি অনার্স করে থাকেন না কেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে আপনার এই প্রাইমারি পরীক্ষা দিতে আসবে, তাদেরকে যে আপনি হারাতে পারেন, এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে। এই বিশ্বাসটা কেন থাকতে হবে? কারণ বিশ্বাস যদি আপনি নিজে করতে শেখেন, তাহলে আপনার কিন্তু পড়তে তখন ভালো লাগবে। আপনি যদি নিজেকেই সন্দেহ করেন, নিজের ভেতর যদি আপনার এই ডাউটটা থাকে, তাহলে কিন্তু আপনার পড়াশোনা আসতে চাইবে না ভেতর থেকে, আপনার টেবিলে বসে তখন ভালো লাগবে না। এই কারণে নিজের সাথে কিন্তু অনেক সময় আমাদের মিথ্যে মিথ্যে অভিনয় করতে হয়। আর মিথ্যে অভিনয় না, সত্যি কথাই হচ্ছে যে আপনারা দেখবেন আপনাদের আশেপাশে এরকম অনেকেই আছে যা এত বেশি পরিশ্রম করে কিংবা ঠিকঠাক মতো পড়াশোনা করার কারণে যে তারা কিন্তু নিজের যোগ্যতায় একটা প্রাইমারি চাকরি পায়, তাদের ঘুষ দুর্নীতিরও আশ্রয় নিতে হয় না। তো সব মিলিয়ে আপনার নিজের মধ্যে এই বিশ্বাসটা সবার আগে তৈরি করতে হবে যে হ্যাঁ, এই বছর আমি প্রাইমারি চাকরিতে যে করে হোক জয়েন করতে চাই এবং আমি সেটা পারবো। এই বিশ্বাসটা যখন আপনার মধ্যে তৈরি হবে, তখন কিন্তু আপনার পড়তে ভালো লাগবে। সো কম্পিটিটিভ মেন্টালিটি রাখবেন সবসময় নিজের মধ্যে, আর নিজের ভেতর সবসময় একটা বিশ্বাস রাখবেন যে আপনার পক্ষে এটা দ্বারা সম্ভব, আপনার পক্ষে সম্ভব। এরপরে আমরা আসবো পড়াশোনার দিকে। পড়াশোনার প্রথমেই আপনারা কি করবেন? একটা জব সলিউশন নেবেন। একটা জব সলিউশন নিয়ে এই জব সলিউশনটা ভালো করে আগে একবার ব্যাখ্যা ছাড়া পড়বেন। প্রশ্নের ব্যাখ্যা আপনি প্রথমবার পড়তে যাবেন না, কারণ প্রথমবার আপনি ব্যাখ্যা সহ পড়তে গেলে আপনার এটা পড়তে 2-3 মাস লেগে যাবে কমপক্ষে। আপনি পড়াশোনার প্রতি এর ফলে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবেন। তো আপনি প্রথমবার কি করবেন? ব্যাখ্যা ছাড়া পড়বেন, উত্তরগুলো মুখস্থ করবেন। দ্বিতীয়বার আপনি যখন আবার রিভিশন দিবেন, তখন তো আপনার অনেক প্রশ্ন পড়া হয়ে যাবে এবং অনেক সহজ প্রশ্ন আপনি যেগুলো সবসময় পারেন ওগুলো আপনি বাদ দিয়ে দিবেন, রিভিশনের সময় সেটা পড়ার দরকার নেই। ফলে আপনার সময় বাঁচবে। ওই সময়টাতে আপনি দ্বিতীয়বার ব্যাখ্যা সহ জব সলিউশনটা পড়ার চেষ্টা করবেন। এইভাবে জব সলিউশন থেকে কিন্তু প্রাইমারিতে প্রচুর প্রশ্ন রিপিট হতে দেখা যায় বিভিন্ন সময়, এবং একটা জব সলিউশন ভালো করে পড়া থাকলে অন্য চাকরির পরীক্ষাগুলোও কিন্তু আপনি ভালো ব্যাকআপ পাবেন। ফলে সবাই অবশ্যই যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, জব সলিউশনটা ভালো করে অন্তত পক্ষে 2 বার শেষ করে যাবেন, অন্তত পক্ষে 2 বার। হ্যাঁ, এর চেয়ে বেশি পড়তে পারেন তাহলে তো খুবই ভালো। এরপরে দেখেন বেসিক স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং করতে হবে। প্রাইমারিতে যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়, ম্যাথ, ইংলিশ, বাংলা ব্যাকরণ, বিশেষ করে এই 3টা সাবজেক্টের বেসিক যেন আপনার স্ট্রং থাকে। এখন বেসিক কিভাবে স্ট্রং হবে? আপনি ছোটবেলা থেকে যেই গ্রামার আইটেম গুলো পড়ে আসছেন, যেই 7, 8, 6, 7 এর ম্যাথ গুলো করে আসছেন, 9, 10 এর ম্যাথ গুলো করে আসছেন, সেই বইগুলো নিয়ে আপনি প্রয়োজন আবার বসেন। এই বেসিক একদম অঙ্কগুলো যেগুলো সহজ সহজ অঙ্ক, সেগুলো আপনি করেন। আপনি ইংরেজির একদম বেসিক গ্রামার যেগুলো আছে, প্রিপোজিশন, ফ্রেজ কিংবা ভয়েস আপনি ছোটবেলায় পড়ে আসছেন, রাইটস ফ্রম অফ ভার্ব পড়ে আসছেন, এইভাবে যেগুলো আছে এই বিষয়গুলো আপনি যদি বেসিক এবং সহজ বিষয়গুলো, যে বিষয়গুলো আপনি অতীতেও পড়েছিলেন, সেই বিষয়গুলো যদি আপনি আগে পড়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার অতীতে পড়া থাকার কারণে আপনার জন্য এটা বোঝা একটু তুলনামূলক সহজ হবে এবং আপনি আস্তে আস্তে নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিরে পাবেন যে না, আমি তো এগুলো পারতেছি, আমি তো এগুলো পারতেছি। সো সবাই কি করবেন? বেসিক পড়াশোনাগুলো আগে করবেন এবং সহজ টপিক গুলো সবাই সবসময় আগে পড়বেন। আপনার বইয়ের শুরুর টপিকটাই যে প্রথমে পড়তে হবে এটা কিন্তু জরুরি না। বইয়ের মধ্যে যে টপিকটা আপনার কাছে সহজ লাগবে সেই টপিকটা আপনি আগে পড়বেন, তাতে আপনার পড়তে যেমন ভালো লাগবে, পড়ায় যেমন আপনি মজা পেতে থাকবেন, সেই সাথে আপনার কিন্তু
নিজের মধ্যে আস্তে আস্তে একটা কনফিডেন্স বিল্ড আপ হতে শুরু করবে, এবং এই কনফিডেন্স বিল্ড আপ হওয়ার কারণে সহজ পড়াগুলো শেষ হয়ে যাওয়ার কারণে একসময় আপনি কঠিনটা ধরলেও কিন্তু আপনার জন্য সেটার অত কঠিন থাকবে না, কিংবা আপনার পড়াটা বিরক্তিকর লাগবে না। তো সবাই একটু বেসিক পড়াশোনা করে আগে করে নেবেন, সহজ পড়াশোনাগুলা আগে করবেন। তারপর দেখেন সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা বই। অনেকেই আছেন যারা একটা বই থেকে প্রাইমারির পুরো প্রস্তুতিটা নিতে চান। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। কারণ হচ্ছে আপনি একটা বই থেকে প্রাইমারির মতো এমন একটা বড় পরীক্ষার প্রস্তুতি নিলে অনেক সময় সেই প্রস্তুতিটা অসম্পূর্ণ থেকে যায় বলে আমি মনে করি। আমি প্রাইমারি পরীক্ষা আমার উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, এবং আমি 1 বছরের বেশি সময় প্রাইমারিতে চাকরি করি। তারপর এখন আমি বিসিএস ক্যাডার হিসেবে জয়েন করছি, 41তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে এখন আমি কর্মরত আছি। তো যেহেতু প্রাইমারি পরীক্ষা আমি নিজে একজন সফল মানুষ ছিলাম, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনি একটা বই থেকে যদি প্রিপারেশন নিতে চান, একটা গাইড থেকে, তাহলে আমার মনে হয় যে আপনার অনেক জায়গায় ঘাটতি থেকে যেতে পারে, অনেক জায়গায় ঘাটতি থেকে যেতে পারে। তো আপনারা যে কাজটা করবেন যে বাংলার জন্য একটা ভালো গাইড নেবেন, ইংরেজির জন্য একটা ভালো গ্রামার বই নেবেন, ম্যাথের জন্য খায়রুল বেসিক ম্যাথ পড়তে পারেন, আর হচ্ছে সাধারণ জ্ঞানের আলাদা আপনারা একটা বই নেবেন। এইভাবে আপনারা সাবজেক্ট ওয়াইজ যদি আলাদা আলাদা পড়েন, তবে এই যে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা বই আপনারা পড়বেন, সেখানে কিন্তু আপনাদের বইয়ের সবকিছু পড়তে হবে না। কেন, কিভাবে আপনি তাইলে কি পড়বেন কি বাদ দেবেন সেটা কেমনে বুঝবেন? এই যে আমি যে আগেই প্রথমেই বলছি যে আপনাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন অ্যানালাইসিস করে কোন টপিক গুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে এবং কোন টপিক গুলো থেকে আসে না, সেটা আপনাকে প্রথমেই ঠিক করে নিতে হবে একদম প্রস্তুতির শুরুতে। আর এটা যদি আপনি নিজে নিজে করতে না পারেন, আমরা আমাদের কোর্সে আপনাকে এটা করতে হেল্প করবো, এবং আমরা আপনার পুরো কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেবো, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন টপিকটাতে আপনি গুরুত্ব দিয়ে পড়বেন এবং কোন টপিকটা আপনি বাদ দিয়ে দিবেন। সো আপনার কাজটাকে আমরা অনেক বেশি সহজ করে দিতে হেল্প করবো। ওকে, তো সাবজেক্ট ভিত্তিক এভাবে আলাদা আলাদা বই পড়বেন, তবে বইয়ের সবকিছু পড়তে হবে না। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি অনেক টপিক বাদ দিয়ে দেওয়ার সুযোগটা পাবেন। এরপরে মডেল টেস্ট। মডেল টেস্ট দিতে হবে। আপনি যখন পড়তেছেন, ধরেন আপনি বাংলা ব্যাকরণের 2টা টপিক 3টা টপিক শেষ করলেন, এখন আপনি যদি এক্সাম না দেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ওই টপিকটা আপনার পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, আপনার সবকিছু পড়া হয়েছে কিনা, নাকি আপনি কোনো প্রশ্ন আসলে আটকে যাচ্ছেন। তো এই কারণে আপনার কিন্তু এক্সাম দিতে হবে। এক্সাম আপনি বাসায় বসে নিজে নিজে মডেল টেস্ট দিতে পারেন যদি আপনার কাছে কোনো মডেল টেস্ট বই থাকে, অথবা আপনি আমাদের কোর্সে জয়েন করলে প্রতিটি টপিক শেষে এক্সাম দেওয়ার সুযোগ পাবেন। আর এছাড়া অনলাইনে যদি আপনার অন্য কোথাও ফ্রি এক্সাম দিতে পারেন, আমাদের পেজ থেকেও বিসিএস ব্লুপ্রিন্ট নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে, লিংক ডেসক্রিপশনে লিংক দিয়ে আছে, আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো সেই পেজেও কিন্তু আমরা মাঝে মধ্যে প্রাইমারির এবং নিবন্ধনের জন্য ফ্রি এক্সাম নিয়ে থাকি, আপনারা চাইলে সেই এক্সাম গুলো দিতে পারবেন। তো সবাই অবশ্যই প্রস্তুতির এই পুরো সময়টাতে মাঝে মধ্যে মডেল টেস্ট দিবেন, এবং পরীক্ষাটা যখন কাছাকাছি চলে আসবে তখন আপনার অবশ্যই একদম যে 75 মার্কের পরীক্ষা হয় প্রশ্নতে, ওই রকম পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনেকগুলো দিয়ে যাবেন। আমাদের কোর্সেও কিন্তু 10টা মডেল টেস্ট আমরা রেখেছি। ওকে, এরপরে আছে কঠোর পরিশ্রম, যেটা অবশ্যই আপনাকে করতে হবে। দেখেন, আপনার উপজেলার মধ্যে আপনি যদি নিজেকে সেরাদের একজন হিসেবে প্রমাণ করতে চান এই চাকরিটা পাওয়ার জন্য, তাহলে আপনাদের কঠোর পরিশ্রমের কিন্তু বিকল্প নেই। যারা আপনারা প্রাইমারি চাকরিটাকে সবচেয়ে বড় টার্গেট হিসেবে নিয়েছেন, তারা অবশ্যই অবশ্যই এখন থেকে সিরিয়াসলি, যেহেতু কিছুদিন পরে সার্কুলার চলে আসবে আশা করা যাচ্ছে, সো আপনারা এখন থেকেই অবশ্যই সিরিয়াসলি প্রস্তুতি শুরু করবেন। অনেকেই আছেন যারা সার্কুলার আসার পরে পড়াশোনা শুরু করবেন বলে মনে করেন। আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি যে যারা সার্কুলার আসার পর পড়াশোনা শুরু করে, তাদের কোনোদিন ওইবার চাকরি হয় না। অনেকেই আছেন যারা গ্রাম এলাকায় আছেন, বিশেষ করে আমাদের অনেক বোনেরা আছেন যারা গ্রাম এলাকায় থাকার কারণে চাকরির বাজার সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন না। তারা মনে করেন যে সার্কুলার আসুক, আবেদন করবো, তারপর হচ্ছে আমি পড়াশোনা করবো। অনেক ভাইও এরকম আছেন যারা উপজেলা বা জেলা শহরের কলেজে অনার্স করেন, তারা এরকম মনে করেন বা ডিগ্রি পড়েন যে সার্কুলার আসার পর আপনি আবেদন করে তারপর আপনি প্রস্তুতি শুরু করবেন। এরকম যদি আপনার মেন্টালিটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার প্রথমবার প্রাইমারি পরীক্ষায় পাশ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এবং আমি আশা করি যে, আমার মনে হয় যে আপনাদের অলরেডি এরকম 2-1 জনের অভিজ্ঞতা আছে, যে ফেল 2-4 বার করার অভিজ্ঞতা আছে। আপনি কি করবেন, সার্কুলার আসার অনেক আগে থেকে আপনার প্রস্তুতি শুরু করতে হবে, যাতে যখন সার্কুলার চলে আসবে বা সার্কুলার চলে আসার 2-1 মাস পরের মধ্যে আপনার একবার মোটামুটি পুরো পড়া শেষ হয়ে যায়। তারপর পরীক্ষার ডেট যখন দিবে বা ডেটের কাছাকাছি যে আপনি হচ্ছে 2-3 বার আরো রিভিশন দিবেন। তো আপনি যখন একটা বই 3-4 বার করে এরকম পড়বেন, তখন কিন্তু আপনার সবগুলো বারবার রিভিশন দরকার করেন, আপনার পরীক্ষার হলে যেমন কনফিউশন হবে না, আপনার ভুলে যাওয়ার চান্সও কোনো কম থাকবে। তো যারা বিগত বছরের প্রশ্ন সুন্দর করে অ্যানালাইসিস করতে চান এবং অনেক আপনার পুরো সিলেবাসটাকে অনেক সংক্ষিপ্ত জায়গায় নিয়ে এসে ওই পড়াগুলো বারবার পড়ে রিভিশন দিতে চান, এবং পুরো কোর্সটা আপনি যদি আমাদের সাথে সম্পূর্ণ করেন, আপনার একটা পূর্ণাঙ্গ প্রাইমারি প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। কারণ আমাদের কোর্সে আপনি সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাস যেমন পাবেন, সেই সাথে কিন্তু আপনি
পূর্ণাঙ্গ মডেল টেস্টও দিতে পারবেন আমাদের এখানে এবং নিয়মিত এক্সাম দেওয়ার সুযোগ পাবেন। সো যারা ভর্তি হতে চান অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, অথবা আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব। আর প্রাইমারি প্রস্তুতি নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার মাধ্যমে আপনাদেরকে হেল্প করতে। আর যদি আপনি আমার এই কোর্সে জয়েন নাও করেন তাও আমরা আপনাদেরকে বিভিন্ন সময় ফ্রি ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদের প্রাইমারি প্রস্তুতিতে সহযোগিতা করতে চেষ্টা করব। তো আমাদের ফেসবুক পেজ বিসিএস ব্লুপ্রিন্টের সাথেই থাকবেন। আর এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ভিডিওগুলো দেখলে আপনার প্রাইমারি প্রস্তুতি নিতে কিংবা বিসিএস নিবন্ধন প্রস্তুতি নিতে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে।